আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব। আজকে আপনাদের সামনে আমি একটা অষ্টম শ্রেণীর মুনাফা চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট আপনাদের টপিকস আমি আপনাদের মাঝে শেয়ার করব। হয়তো অষ্টম শ্রেণীর যেসব ভাই বোনেরা পরীক্ষার্থী আছেন, তো অবশ্যই কোনো না কোনো দিন হয়তো কাজে লাগবে। মানে কোনো না কোনো দিন না, বলতে কি কাজে আমাদের লাগবে। যেমন হচ্ছে আমরা মুনাফাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে মুনাফাকে আমরা কয় ভাগে ভাগ করি? দুই ভাগে। নাম্বার 1 সরল মুনাফা। নাম্বার 2 চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, আমরা আজকে ক্লাসে জাস্ট সরল মুনাফার যতটুকু আছে সরল মুনাফা নিয়ে আমরা ক্লাসটা শুরু করব। প্লাস এখান থেকে আমরা একটা ম্যাথমেটিক্স সলভ করব। আচ্ছা, আমরা যেহেতু আজকে সরল মুনাফা নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের কাজ থাকবে সরল মুনাফা নিয়ে। এখন আমাদের কি আছে? সরল মুনাফা। আচ্ছা, সরল মুনাফায় আমাদের কি কি লাগবে, আমাদের ডাটা কি কি লাগছে দেখে আসি। প্রথমে সরল মুনাফাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। সরল মুনাফাকে কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা। এটা একদম মুখস্থ করতে হবে। আর সরল মুনাফার একটা সূত্র আছে, আই ইকুয়াল পি এন আর, বা এভাবে লেখা যায় পি আর এন, একই কথা। মানে যেহেতু এটা কোন অবস্থায় আছে, আগে বলে দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের জানতে হবে, আমরা জানলাম জাস্ট আইটা কি, এখন পিটা জানতে হবে যে পিটা কি। পি হচ্ছে আমাদের আসল বা মূলধন। পি হচ্ছে আমাদের আসল বা মূলধন। এখন আসল বলতে আমরা কি বোঝাই? আমরা হয়তো ব্যাংকে, সবাই ব্যাংকের সাথে পরিচিত। ব্যাংকে কেউ যদি কোনো কিছু 100 টাকা রাখে, সেটা তার আসল। অথবা ব্যাংক থেকে সে 100 টাকা ঋণ নিল, সেটাও তার আসল হতে পারে। ঠিক আছে, তারপরে আসে এন। এনটা কি? এখানে আমাদের এন আছে। এনটা কি? এন হচ্ছে সময়। এখন কয় বছরের জন্য সে ব্যাংকে টাকাটা রাখতেছে? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর। এটার সময় থাকলে পরে সেটা এন দ্বারা আমরা কি সময় উল্লেখ করব। তারপর আসি আর। আরটা মুনাফার হার। আচ্ছা, মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আর। এখন মুনাফার হার বলতে কি বোঝায়? আমি কয় পার্সেন্টেজে লাভ নিব বা সুদ নিব? 10%, 8%, 7%, নাকি 100%, নাকি 20%? এটা পার্সেন্টেজ থাকলে পরে এটা আমাদের কি বলবো? মুনাফার হার। ওকে, ফাইন। আমরা মোটামুটি একটা বললাম যে আই ইকুয়াল পি এন আর। এখান থেকে আমাদের দেখেন, এখান থেকে আমাদের কি করা যাবে? আই সমান সমান পি এন আর। এখান থেকে যদি শুধু আসল নির্ণয় বা মূলধন নির্ণয় করতে বলে, তখন আমরা এখানে এইভাবে করতে পারবো। এটাকে পুরো সামনে নিতে পারবো। পি এন আর মানে সমানের এই পাশ সমান এক পাশ সমান আর পাশে লিখতে পারি। এখন যদি আমাদের পিটা বের করতে বলে, তখন আমরা কি করব? পি কে বাম পাশে রাখবো। পি সমান সমান আই ডিভাইডেড এন আর। অথবা যদি এন কে বের করতে বলে, তাহলে কি লেখা যায়? এন ইকুয়াল আই ডিভাইডেড পি আর। আর আর কে বলতে পরে আর ইকুয়াল আই ডিভাইডেড পি এন, মানে একই ভাবে। এখন আমরা একটা ম্যাথ সলভ করব। ম্যাথে কি বলছে এটা সলভ করব। যে রবি সাহেব 5000 টাকা জমা রাখলেন। রবি সাহেব 5000 টাকা ব্যাংকে জমা রাখলেন। তারপর কি? এখন 6 বছর পর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন। 6
6 বছর পর থেকে উঠাবেন। তারপর কি বলছে যে ব্যাংকের বার্ষিক মুনাফার 10% হলে আমাদের দেখেন বলছে যে রমেশ সাহেব 5,000 টাকা ব্যাংকে জমা রাখলেন, 6 বছর পর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে সরল মুনাফা আমাদের কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা যখন সলিউশন করব, দেখেন আমাদের সলিউশন করব তখন আমাদের ডাটা দেখেন আমাদের কি কি দেওয়া আছে। রমেশ সাহেব 5,000 টাকা ব্যাংকে জমা রাখলেন, ব্যাংকে কোনো কিছু রাখা বা ব্যাংক থেকে উত্তোলন করা এটা আমাদের আসল বা মূলধন। আসল বা মূলধন, আসল তাহলে আসল কি আসলকে কি দ্বারা প্রকাশ করে? পি দ্বারা প্রকাশ করে। পি সমান সমান কত মান দেওয়া আছে? 5,000। পি কত? 5,000 টাকা। আচ্ছা, আর কি দেখেন 6 বছর পর, এটা তার মানে কি অবশ্যই সময় কি আমরা কি দ্বারা প্রকাশ করব? সময়কে n দ্বারা প্রকাশ করব। কত? 6 বছর। আর কি দেয়া আছে? মুনাফা, বার্ষিক মুনাফা, মানে এটা মুনাফার হার, তার মানে মুনাফার হার। আর কি দ্বারা প্রকাশ করে? আর সমান সমান কত? 10%। পার্সেন্ট এখন তুলতে মানে একবার সরাসরি এখানে আমরা ক্যালকুলেশন করব। পার্সেন্টকে যদি আমরা উঠাই তাহলে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 10 ভাগ 100 করলে 0.1 হবে আমাদের। এখন আমাদের নির্ণয় করতে হবে কি? সরল মুনাফা। সরল মুনাফা, মুনাফাকে আমরা সরল মুনাফা কি দ্বারা প্রকাশ করি? i ইকুয়াল 1, মানে i এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি এখানে কি লিখতে পারি যে আমরা জানি কি জানি ওই যে আমরা সূত্র বলছিলাম সরল মুনাফা কি? i ইকুয়াল PNR বা i। p এর মান কত আমরা জানি 5,000, n এর মান কত? n এর মান 6 বছর, r এর মান কত? 10 ভাগ 100 লিখতে পারি আমরা 10 ভাগ 100 লিখি। আবার হচ্ছে 0.1 লিখতে পারি। দেখো তো এখন এই শূন্য কাটতে পারি, এই শূন্য কাটতে পারি। তাহলে দেখো আর এটাকে যদি আমরা গুণ করি 530 1020 এত টাকা, তার মানে আমাদের মুনাফা আসবে 3,000 টাকা। এখন যদি এটা অ্যানসার আমাদের